আবারও হাজির হলাম অন্য একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো টিকিয়া কেমন করে বানাতে হয়। চলুন দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে বুটের ডালটা সারা রাত ভিজিয়ে রেখে তার ভেতরে বেশ 1 পোয়া বুটের ডাল এবং হাফ কেজির মতন গরুর গোস্ত নিয়ে আমি প্রেশার কুকারে ভালো করে সিটি তুলে সেদ্ধ করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম, মরিচের গুঁড়া এবং হাফ কাপের মতন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। আর দেব 2টা ডিম। আমি যখন গোস্তটা এবং ডালটা সিদ্ধ করিনি প্রেশার কুকারে তখন আমি দিয়েছি বড় এলাচ 2টা, দারচিনি এবং গোটা জিরা, আদা, রসুন দুটো এর ভেতরে দিয়ে নিয়েছি। এখন আমি দিচ্ছি ভাজা জিরা এবং চাট মশলা করে 1 চা চামচ। দিচ্ছি রসুন বাটা 1 চামচ, দিচ্ছি আদা বাটা আরও 1 চামচ। আমি কিন্তু সিদ্ধ করার সময় অলরেডি রসুন, আদা, বড় এলাচ, দারচিনি এবং গোটা জিরা দিয়ে সিদ্ধ করে বেটে নিয়েছি। আমি আবার কিন্তু এগুলো পুনরায় অ্যাড করলাম, ভালো করে মিক্সড করলাম এবং একটু দেখে নিলাম যে লবণটা ঠিকঠাক মতন আছে কিনা। হ্যাঁ, লবণ ঝাল ঠিক মতো আছে, আমাকে আর কিছু বাড়তি দিতে হবে না। এখন সুন্দর করে মাখিয়ে যে যেমন পছন্দের শেপ দিতে চান দিতে পারেন। কেউ গোল আকার শেপ দিতে পারেন, কেউ কাটলেটের শেপ দিতে পারেন। দিয়ে আমি এখন এগুলো বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, যাতে বিস্কুটের গুঁড়াটা ভালো করে সেট হয়। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি করে ফেলেছি অনেকগুলো। দেন আমি এখন এটা ফ্রিজে রাখবো। রেখে আমার 15 মিনিট কিন্তু হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। তো আমি বের করে সরাসরি তেলের ভিতরে ছেড়ে দিলাম। তেলটাকে বেশি গরম করা যাবে না, হালকা গরম হলে একে একে আমি টিকিয়াগুলো ছেড়ে দেব। দিয়ে এই তো এপিট ওপিট করে লাল করে ভেজে নেওয়া, এতটুকুই কাজ। এটা তো আমরা সবাই জানি, অনেক সহজ। এর ভিতরে অনেকে অনেক কিছু অ্যাড করে, কিন্তু আমার মনে হয় একটু রিস্ক হয়ে যায়। এই কারণে যে অনেক সময় দেখা যায় টিকিয়াগুলো তেলে দিলে ছেড়ে যায়। সেজন্যই আমি ধনিয়া পাতাও অ্যাড করি নাই, আমি বেসনও অ্যাড করি নাই। জাস্ট ডিম দিয়ে আর মশলাগুলো দিয়ে মাখিয়ে আমি টিকিয়াটা বানিয়ে থাকি। একদম পারফেক্ট হয়, ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই এবং খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়। যার কারণে আমি আর অত কিছু অ্যাপ্লাই করতে চাই না, বাস এগুলো দিয়ে আমি টিকিয়াটা বানিয়ে ফেলি। এই তো আমার টিকিয়া কিন্তু ভাজা ডান। অনেক সিম্পলি, অনেক সহজ একটা রেসিপি, আমরা সবাই জানি এবং অনেকেই অনেকভাবে এটাকে বানিয়ে থাকি। আমি তো এভাবেই বানিয়ে থাকি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।